বর্তমান সময়ে শরীয়তপুর জেলার মধ্যে ব্যাপক জনপ্রিয় একটি জায়গা হচ্ছে শরীয়তপুর পার্ক। শরীয়তপুর সদরের মধ্যে আপনার সন্তানকে নিয়ে সময় কাটানোর জন্য এই পার্কের মতো দ্বিতীয় কোনো জায়গা আছে বলে আমার জানা নাই। তাই তো আমি ঈদ উপলক্ষে আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে চলে আসলাম শরীয়তপুর পার্কে। যেহেতু এখন ঈদের সময় চলছিল, তাই প্রচুর পরিমাণে মানুষের ভিড় ছিল। সবাই বাড়িতে ফ্রি সময় কাটাচ্ছিল, আর এই ফ্রি সময়টা তার বাচ্চার সাথে কাটানোর জন্য সবাই পার্কে চলে আসছে। আমাদের এই শরীয়তপুর পার্ক 2023 সালে যাত্রা শুরু করে। তৎকালীন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন অপু এই শরীয়তপুর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপরেই শরীয়তপুর পার্কে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শুরুর দিকে রাইডের সংখ্যা একটু কম থাকলেও এখন পার্কের মধ্যে অনেক ধরনের রাইড রাখা হয়েছে। হয়তোবা পার্কের আরো উন্নতি করা হবে। শরীয়তপুর পার্কে আপনাকে ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে, আর টিকিটের মূল্য নেওয়া হবে আপনার কাছ থেকে 30 টাকা। এই 30 টাকার টিকিট দিয়ে আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ পার্কের মধ্যে থাকতে পারেন, কেননা টিকিটের মধ্যে নির্ধারিত কোনো সময় উল্লেখ করা নেই। তবে পার্কের মধ্যে যেই সমস্ত রাইডগুলি রয়েছে সেই রাইডে চড়তে হলে আপনাকে আবারও টিকিট কাটতে হবে। এবার আপনার কাছ থেকে টিকিটের মূল্য নেবে 50 টাকা। প্রত্যেকটা রাইডের সামনেই আলাদা আলাদা টিকিট কাউন্টার রয়েছে। তবে আপনি ফ্রিতে এখানে বেশ কিছু রাইড পেয়ে যাবেন, যার জন্য আপনাকে টিকিট কাটতে হবে না। কিন্তু পার্কের মধ্যে আকর্ষণীয় যে রাইডগুলি রয়েছে তার জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। শরীয়তপুর পার্কটি খুব অল্প সময়ে শরীয়তপুরের মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম একটি কারণ হচ্ছে শরীয়তপুর সদরের মধ্যে খোলামেলা পরিবেশে আপনার সন্তানকে নিয়ে সময় কাটানোর জন্য এর চাইতে ভালো কোনো জায়গা বর্তমানে নেই। আপনি চাইলে আপনার সন্তানকে নিয়ে ঘুরতে চলে আসতে পারেন শরীয়তপুর পার্কে। তার জন্য আপনাকে সর্বপ্রথম শরীয়তপুর শিল্পকলার সামনে আসতে হবে। সেখানে আসলেই আপনি দেখতে পারবেন খুব সুন্দর একটি গেটের মধ্যে লেখা রয়েছে শরীয়তপুর পার্ক। শরীয়তপুর পার্কের সৌন্দর্য যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমাগো শরীয়তপুর পেজের পাশে যেভাবে ছিলেন আমাগো শরীয়তপুর পেজের পাশে সব সময় থাকবেন।